রহমান তার বাবা মনিরুল ও মা ফাতেমার সঙ্গে বাস করে। রহমানের বাবা খুবই গরিব। আপু, রমজান মাস চলে এসেছে, আমার সব বন্ধুরা রোজা রেখেছে, আমিও রোজা রাখবো। না, তুমি এখন ছোট, তোমাকে রোজা রাখতে হবে না। তুমি এখন স্কুল যাও। রহমান স্কুলে চলে যায়। রহমানের ক্লাসে আসিফ নামের একটি ছেলে পড়ে। আসিফ খুবই ধনী পরিবারের ছেলে। কি রে রহমান, তুই আজকেও রোজা রাখিসনি? আমার আব্বু আমাকে বারণ করছে, আমি এখন ছোট সেই জন্য। তোর আব্বু ঠিকই তো বলেছে, তুই এখন অনেক ছোট হয়ে আছিস, সেই জন্য তো তুই এখন রোজা রাখতে পারিস না। দেখবি আমিও কাল থেকে রোজা রাখবো। জানিস, আমি রোজা রাখি বলে আমার আব্বু সেহরি ও ইফতারিতে আমার পছন্দের খাবার নিয়ে আসে। আমি রোজা রাখলে আব্বু আমার জন্য আমার পছন্দের সেহরি ও ইফতারি নিয়ে আসবে। রহমান বারে বারে জেদ করতে থাকে রোজা রাখার জন্য। আব্বু আমাকে কাল সেহরিতে উঠিয়ে দেবে, আমি রোজা রাখবো। তোমাকে আমি বললাম না, তুমি এখন ছোট, রোজা রাখতে পারবে না? আমি আর ছোট নেই, আমি এখন বড় হয়ে গেছি, আমি রোজা রাখতে পারবো। আমার কথা শোনো, জেদ করো না। আসলে রহমানের আব্বু খুবই গরিব হওয়ায় তিনি তার রোজা রাখা ছেলের জন্য কিছু ভালো মন্দ খাবার আনতে পারবে না। তাই তিনি রহমানকে রোজা রাখার জন্য বারণ করছেন। আব্বু, তুমি আমাকে কাল সেহরিতে না ওঠালে আমি সেহরি না খেয়ে রোজা রাখবো। অবশেষে রহমানের বাবা রাজি হয়ে যায়। পরের দিন রহমান রোজা রেখে স্কুলে যায়। জানিস আসিফ, আমিও আজকে রোজা রেখেছি। এই দেখ সবাই, আমাদের ক্লাসের ছোট বাচ্চা আজকে বড় হয়ে গিয়েছে। রহমান আজকে রোজা রেখেছে। আচ্ছা রহমান, তুই আজকে সেহরিতে কি খেয়েছিস? আমি আজকে সেহরিতে ডাল আর ভাত খেয়েছি। কি, তুই সেহরিতে ডাল আর ভাত খেয়েছিস? আমি তো চিলি চিকেন আর চাউমিন খেয়েছি। সেহরিতে ডাল ভাত খেয়েছি তো কি হয়েছে, আব্বু ইফতারে আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবে। ইফতারের সময় রহমান দেখে তাদের ইফতারে শুধু খেজুর আর শরবত। রহমানের অনেক মন খারাপ হয়। আব্বু, আসিফ যে বললো রোজা রাখলে ইফতারে ভালো ভালো খাবার খেতে পাওয়া যায়, তাহলে আমি কেন পেলাম না? তুমি আমার জন্য ভালো ভালো খাবার কেন নিয়ে আনোনি? আজকে কোনো মতে খেয়ে নাও, আমি কালকে বেতন পেয়ে তোমার জন্য অনেক ভালো ভালো খাবার নিয়ে আসবো। পরের দিন স্কুলে আসিফ রহমানকে জিজ্ঞাসা করে। রহমান, কাল তো তোর প্রথম রোজা ছিল, তুই ইফতারিতে কি কি খেলি? আমি কালকে ইফতারে খেজুর আর শরবত খেয়েছি। তুই ইফতারিতে শুধু খেজুর আর শরবত খেয়েছিস? তাও আবার কালকে তো প্রথম ইফতারি ছিল। আমার যেদিন প্রথম ইফতার সেদিন আম্মু আমার জন্য এত খাবার এনেছিল যে টেবিলে জায়গা হচ্ছিল না। আচ্ছা আসিফ, স্কুল তো ছুটি হয়ে গেছে, আমি এবার বাড়ি যাই। তোর সঙ্গে কাল দেখা হবে। আরে তুই চলে যাচ্ছিস কেন? স্কুল ছুটি হয়ে গেছে তো কি হয়েছে? আমরা তো প্রত্যেকদিন স্কুল ছুটি হয়ে যাওয়ার পর কতক্ষণ গল্প করি। না রে আসিফ, আজকে গল্প করা হবে না, আমাকে আজকে বাড়ি যেতে হবে। আসিফের কথা শুনে রহমানের অনেক খারাপ লাগে, তাই রহমান সেখান থেকে তাড়াতাড়ি চলে আসে। আব্বু, তুমি আজকে আমার জন্য ভালো ইফতারি নিয়ে আসোনি। তুমি কাল কথা দিয়েছিলে আমার জন্য অনেক ভালো ভালো ইফতারি নিয়ে আসবে, তুমি অনেক বাজে আব্বু, কথা দিয়ে কথা রাখো না। আজকে কোনো মতে খেয়ে নাও বাবা। না, আমি প্রত্যেকদিন খেজুর আর শরবত খাবো না। রহমান অনেক জেদ করতে থাকে। রহমানের মা আর আব্বু কোনো মতে ওকে শান্ত করে। ফাতেমা, আমার আর ভালো লাগে না, ছেলেটা প্রত্যেকদিন কত কষ্ট করে রোজা রাখছে, আর আমি ওকে ভালো মন্দ খাওয়াতে পারছি না। ওকে খেজুর আর শরবত খেতে হচ্ছে ইফতারে। আমি মাঠে সারাদিন কাজ করে যা টাকা পাই তাতে কষ্ট করে আমাদের সংসার চলে। জিনিসপত্রে যা আকাশ ছোঁয়া দাম, কিছু কেনার ইচ্ছে হলেও টাকার অভাবে কিনতে পারি না। রহমান তার আব্বুর কথাগুলো শুনে নেই। আমার আব্বু সেহরি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, ইফতারে কিছুক্ষণ আগে বাড়ি ঢোকে। সারাদিন কত খাটাখাটনি করে আমাকে ভালো রাখার জন্য। আমি আব্বুর কষ্টগুলো দেখতে পাই না, শুধু জেদ করি। আমি আর কোনোদিনও আব্বুর সঙ্গে জেদ করব না। আমাকে যা খেতে দেবে আমি তাই খেয়ে নেবো। ওই দেখ সেলিম, গরিব রহমান আসছে। আমার ওই গরিবটার কথা শোনাতে অনেক ভালো লাগে, ওর কেমন মনটা ছোট হয়ে যায়। আমার অনেক আনন্দ হয় দেখে। আজকে তো আমরা দুজন আছি, আমরা দুজন মিলে ওকে অনেক কথা শোনাবো। ঠিক বলেছিস, অনেক মজা হবে আজকে। রহমান, তোর জন্য আমার অনেক খারাপ লাগে, তুই প্রত্যেকদিন ইফতারে খেজুর আর শরবত ছাড়া আর কিছু খেতে পাস না। আমারও না, তোকে দেখলে অনেক খারাপ লাগে। তোদের আমায় নিয়ে ভাবতে হবে না, আমার ইফতারে খেজুর আর শরবত খেতে ভালো লাগে। রোজা রেখে মিথ্যা কথা বলছিস কেন রহমান? সারা দিন রোজা করে ইফতারে খেজুর আর শরবত খেতে কার ভালো লাগে? আমরা থাকতে তোকে কষ্ট করতে হবে না, তুই একদিন আসিফের আর একদিন আমার ঘরে ইফতার করবি। না রে, তোদেরকে অনেক ধন্যবাদ। আরে লজ্জা করছিস কেন? আমাদের বাড়িতে অনেক খাবার বেঁচে যায়, আমরা তো আমাদের বাড়ির চাকরদের দিয়ে দিই। তুইও তো ভালো ভালো খাবার কোনোদিনও খেতে পারবি না, তাই বলছিলাম লজ্জা করিস না, আজকে আমাদের বাড়িতে ইফতার কর, কালকে আসিফের বাড়িতে করবি। আমার তোদের বাড়ির ভালো ভালো খাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি নিজেদের বাড়িতে যা খেতে পাই সেটা অনেক ভালো লাগে আমার।
আচ্ছা, আমি এখন চললাম, কালকে দেখা হবে। তুই শুধু ওর মুখটা দেখলি? ওর কত মন খারাপ হয়ে গেছিল। আমার তো অনেক আনন্দ হলো দেখে। যখন আসিফ রহমানকে নিয়ে বাজে বাজে কথা বলছিল তখন সেখানে আসিফের আব্বু চলে আসে। আসিফ, আমি তোকে শিক্ষা দিয়েছি। তুই ওই গরিব ছেলেটার সঙ্গে এত বাজে ব্যবহার করছিলিস কেন? ওই ছেলেটার নাম কি? ওর নাম রহমান। ও একটা গরিব চাষির ছেলে। ও একটা গরিব চাষির ছেলে বলে তুমি ওকে ওইভাবে অপমান করবে? আর ওই কাউকে ছোট করার অধিকার নেই। ও তো তোমাদের বন্ধু, তোমাদের লজ্জা করে না ওর সঙ্গে এরকম ব্যবহার করতে? আমাদের আমি ভুলে গেছি আব্বু, আমাদেরকে ক্ষমা করে দাও। ভুল তো হয়েছে তোমার, কিন্তু ক্ষমাটা আমার কাছে না চেয়ে রহমানের কাছে চাবে। কারণ যখন রহমান স্কুল আসবে তখন আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। আর সেলি, তুমিও আমার ছেলের মতো, তাই তোমাকে বলছি, তুমিও অনেক ভুল করেছো, রহমানের কাছে ক্ষমা চেয়ে নেবে। আমার অনেক ভুল হয়ে গেছে কাকু। আমি কালকে অবশ্যই রহমানের কাছে ক্ষমা চেয়ে নেব। রহমান, তুই আমাদের ক্ষমা করে দে। তুই গরিব বলে আমরা তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তোকে আমি অনেক ছোট করেছি। আমাদের কাজের জন্য আমরা অনেক লজ্জিত। তুই দয়া করে আমাদেরকে ক্ষমা করে দে। তোরা তো আমার বন্ধু, আমার কাছে ক্ষমা চাইছিস কেন? আচ্ছা, এসব বাদে, তো ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে চল। তোরা তখন থেকে আমাকে স্কুলের মাঠে দাঁড়িয়ে রেখে দিয়েছিস। ইফতারের সময় আসিফ আর সেলিম দুজন মিলে রহমান ও অন্যান্য গরিব ছেলে মেয়েদের বাড়িতে ইফতার দিয়ে আসে।